অনেকে হয়তো বলতে পারে যে এই প্লেয়ারকে কেন নেওয়া হয় না, সুযোগ দেওয়া হয় না কেন, সুযোগ যে দেন বাজে কথা। এই না যে মাহফুজুর রবি বাদ, ও নেওয়ার মতন প্লেয়ার, কিন্তু তারপর কেন বাদ দিচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। ভাই বিসিএল এর কথা যদি আসি, যে বিসিএল এর 4টা দল আপনারা ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং 23 তারিখ থেকে প্রথম ম্যাচটা হচ্ছে বগুড়া রাজশাহীতে। এইটা ক্রিকেটারদেরকে কতখানি হেল্প করবে? বিসিএল ওয়ানডেটা বগুড়া রাজশাহীর উইকেটে হচ্ছে এবং প্লেয়াররাও যতটুকু শুনলাম যে তারা আসলে খুব খুশি, যেহেতু বগুড়া রাজশাহীর উইকেটগুলো ভালো হয়। এবং আপনারা যখন টিম সিলেক্ট করেছেন 4টা দলের, আপনারা কি চ্যালেঞ্জগুলো ফেস করেছেন? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চ্যালেঞ্জ ফেস করেছি কিছু কিছু প্লেয়ার, যাদের নেওয়া হয় নাই, অনেকে অনেকভাবে চিন্তা করেছে। আসলে জিনিসটা হচ্ছে যে আপনি যদি দেখেন, আমরা লাস্ট ওয়ানডে খেলেছি মনে হয় আফগানিস্তানের সাথে, ওইখানে কিন্তু আমাদের পারফরমেন্স খুব একটা সুবিধার না। তারপরে কিন্তু আমরা যদি দেখেন, আমাদের ওয়ানডে খেলা কিন্তু বলতে গেলে একদমই, মানে আমি আসার পরে দেখিনি আর মনে হতো। সো আমার জন্য এই একটা জায়গা যে আমাদের টিম মোটামুটি সেট করাই থাকে, এখান থেকে কিছু একজন দুজন চেঞ্জ হয়, অ্যান্ড পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। অনেকে হয়তো বলতে পারে যে এই প্লেয়ারকে কেন নেওয়া হয় না, নিশ্চয়ই কোনো কনসেপ্ট থাকে বা কোনো উদ্দেশ্য থাকে। কেউ টেস্টের জন্য থাকে, কেউ ওয়ানের জন্য থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আসলে সবাই খেলতে চায় সব জায়গায়। কিছু কিছু ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে প্লেয়ারটাকে আমরা চিন্তা করি টেস্টের জন্য, তাকে টেস্টের জন্য বর্তমানে সেই অবস্থায় চিন্তা করা উচিত। এবং একটা প্লেয়ারকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে, মাহফুজুর রাব্বি। তিনি ঢাকা লিগে ব্যাটিংয়েও কিছু রান করেছিলেন, বল হাতেও কিছু উইকেট পেয়েছিলেন। তার ইনক্লুশন কেন হলো না ওয়ানডে ফরম্যাটে, সেটা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। তিনিও কথা বলেছেন। আপনাদের প্ল্যানে তো নিশ্চয়ই ছিল যখন আপনারা আলোচনা করছিলেন কোনো কারণে? ছিল আসলে ওর সাইড থেকে, মানে ও তো সেন্ট্রাল জোনের থেকে, তো সেই জায়গায় মানে তার লাস্ট কিছু পারফরমেন্স যদি দেখেন, নট আপ টু দ্য মার্ক। তারপরেও সুযোগ দেওয়া হয় না কেন, সুযোগ যে দেন বাজে কথা। সে কিন্তু আমাদের স্ট্যান্ড বাই হিসেবে আছে, কেউ যদি খারাপ খেলে তখন অটোমেটিক সে আসবে। এই না যে একটা ইয়েতে না নেওয়া মানে সে তাকে বাদ দিয়ে দেওয়া। অনেক ক্ষেত্রে টিম কম্বিনেশনের কারণে বাদ দিতে হয়। তো এই জিনিসগুলো যদি একটা প্লেয়ার না নিতে, এখানে কিন্তু রাকিব আছে কিন্তু, তা যদি আপনি রাকিবের সাথে ওর লাস্ট কিছু পারফরমেন্স যদি বিবেচনা করেন, রাকিব কিন্তু আগিয়ে আছে। তো সেই জায়গায় আমি দুটা লেফট আর্ম স্পিনার নিয়ে তো আমি লাভ হচ্ছে না, একজনকে খেলাবো, সেই জায়গায় আরেকজনকে আমরা ট্রাই করছি, দেখা যায় কী হয়। বাট এই না যে মাহফুজুর রবি বাদ, সে অবশ্যই সামনে দেখা যাবে, তখন রাকিবের জায়গায় আমরা ওকে চিন্তা করবো। তো এইগুলো আসলে সাপোর্ট শুধু মানে সিলেক্টারদের এইভাবে ভাবলে হবে না যে ওরা নিচ্ছে না, প্লেয়ারদেরও বুঝতে হবে কেন নিচ্ছে না, তাদেরও সাপোর্ট লাগবে কিন্তু আমাদের। সো এইগুলো মেন্টালিটির উপর ডিপেন্ড করে। সাথে যারা কোচরা আছেন তাদেরও বোঝা উচিত যে কেন বাদ দিচ্ছে, বা ও নেওয়ার মতন প্লেয়ার, কিন্তু তারপর কেন বাদ দিচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এই জিনিসগুলো আসলে যখন আমরা নিতে পারবো, তখন মনে হয় যে প্লেয়ারদের জন্য ভালো হবে, এবং কম্পিটিশনে তখন বাড়া শুরু হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.